পাকিস্তান ও চীন একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এই জোটটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার জন্য সংগঠিত সংগঠন সার্কের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এই উদ্যোগ ভারতের জন্য কি বোঝায়? এটি কি ভারতের কৌশলগত অবস্থানের উপর প্রভাব ফেলবে? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে বুঝে নেওয়া যাক এই নতুন জোটের কথা কেন উঠছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ক 1985 সালে গঠিত হয়েছিল। এর সদস্য দেশগুলো হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমাগত উত্তেজনার কারণে সার্ক গত এক দশকেরও বেশি সময় ধরে কার্যকরভাবে কাজ করতে পারছে না। 2016 সালে উরির সন্ত্রাসবাদী হামলার পর ভারত ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং অন্যান্য দেশ যেমন বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাও এতে অংশ নেয়নি। ফলে সার্ক পঙ্গু হয়ে পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তান ও চীন একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে। জুন মাসের চীনের কুনমিংয়ে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে, যেখানে এই নতুন জোটের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এই জোটে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। ভারতকেও আমন্ত্রণ জানানো হতে পারে, তবে ভারতের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে এতে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। পাকিস্তান ও চীনের এই উদ্যোগের মূল কারণ হল বাণিজ্য ও যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক সংহতি বাড়ানো। সার্কের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য খুবই কম ছিল, মাত্র 1% মতো। নতুন জোটটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মতো প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর দিকে মনোযোগ দেবে। চীন, যিনি সার্কের এক সদস্য নন, তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতে চায়। এই জোট তাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হতে পারে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম তৌহিদ হোসেন বলেছেন, কুনমিং বৈঠকে কোনো রাজনৈতিক জোট গঠনের জন্য নয়, এটি ছিল কেবল একটি সরকারি স্তরের আলোচনা। তিনি জোট গঠনের সম্ভাবনা অস্বীকার করেছেন। এই বক্তব্য থেকে বোঝা যায় বাংলাদেশ এখনও এই উদ্যোগে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ নয়। এই নতুন জোট ভারতের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি করতে পারে। চলুন জানা যাক। দক্ষিণ এশিয়ায় ভারত সবসময় একটি প্রভাবশালী শক্তি ছিল। সার্কের মাধ্যমে ভারত এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই নতুন জোট চীনের নেতৃত্বে থাকবে, যা ভারতের প্রভাব কমিয়ে দিতে পারে। চীন ও পাকিস্তানের এই উদ্যোগকে অনেকে ভারতের বিরুদ্ধে একটি কৌশল হিসেবে দেখছে। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সম্প্রসারণ এবং চীনের দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ বৃদ্ধি ভারতের জন্য উদ্বেগের বিষয়। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই উত্তপ্ত। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘর্ষও হয়েছে। তাতে চীন পাকিস্তানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল। এটি ভারতের জন্য একটি বড় উদ্বেগ। নতুন জোটে পাকিস্তানের শক্তিশালী অবস্থান ভারতের নিরাপত্তা হুমকি বাড়াতে পারে। বাংলাদেশের এই জোটে সম্ভাব্য অংশগ্রহণ ভারতের জন্য আরেকটি চিন্তার বিষয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী শেখ হাসিনার ভারতপন্থী নীতি থেকে সরে এসে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এটি ভারত বাংলাদেশ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ফারাক্কা চুক্তি ও তিস্তা নদীর জল বন্টনের মতো বিষয়ে। এই জোট যদি সার্কের বিকল্প হয়, তবে এটি দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের মতো দেশগুলো চীনের অর্থনৈতিক সহায়তার প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু ভারত যদি এই জোটে যোগ না দেয়, তবে এটি অঞ্চলের বিভক্ত আরও বাড়িয়ে তুলতে পারে। ভারতের জন্য এই পরিস্থিতি মোকাবিলা করা একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারত ইতিমধ্যেই এসসিওতে চীন ও পাকিস্তানের সঙ্গে কাজ করছে, কিন্তু এসসিওতে ভারত সম্প্রতি একটি যৌথ বিবৃতি সই করতে অস্বীকার করেছে, কারণ এটি পাকিস্তানের পক্ষে ছিল এবং সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থানকে দুর্বল করেছে। নতুন জোটে ভারতের অংশগ্রহণ না করলেও এই অঞ্চলে চীনের প্রভাব আরও বাড়বে। এই পরিস্থিতিতে ভারতের কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া উচিত, যেমন আঞ্চলিক কূটনীতি জোরদার করা। ভারতের উচিত নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। অর্থনৈতিক সহায়তা ও অবকাঠামো প্রকল্পের মাধ্যমে ভারত এই দেশগুলোর উপর প্রভাব বজায় রাখতে পারে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা জরুরি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে এসসিও বৈঠকে চীনের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানের জন্য একটি 4 দফা প্রস্তাব দিয়েছেন। এটি আরও এগিয়ে নেওয়া উচিত। পাকিস্তান ও চীনের নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে এবং চীনের নেতৃত্বে একটি নতুন কাঠামো তৈরি করতে পারে। তবে ভারতের কাছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সরঞ্জাম রয়েছে। সঠিক কৌশল ও সঠিক পদক্ষেপের মাধ্যমে ভারত নিজের অবস্থান ধরে রাখতে পারবে।